সবাইকে আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান একদম পুরো সুন্দর পিওর সফট একটা জর্জেটের মধ্যে সুতার কাজ করা অল ওভার শাড়িটা থাকছে একদম সম্পূর্ণ, সাথে একদম সফট একটা ম্যাটেরিয়ালস কিন্তু পাচ্ছেন আপনারা। এই সুন্দর পার্টি শাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো। সো এই শাড়িগুলোর অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং সবগুলো কালারই একটু নুড বেজের মধ্যে। হ্যাঁ, তো যারা এই সব সুন্দর শাড়িগুলো দেখতে চাচ্ছিলেন, এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি, সাথে কারণ হচ্ছে এত লাইট ওয়েটের থাকবে এবং খুবই সফট ম্যাটেরিয়াল, যেহেতু সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন। সো এগুলো কিন্তু একদমই সামার ফ্রেন্ডলি পার্টি শাড়ি বলতে পারেন। কোন কালারটা দেখাবো আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি। এই পিঙ্কটা, আচ্ছা ডার্ক পিঙ্ক দিয়ে একটু শুরু করি। এটাও কিন্তু পিঙ্ক ডার্ক বলছি কারণ এটার মধ্যেও লাইট ভার্সন আছে। এটা কিন্তু এমনি লাইট, সাথে কিন্তু লাইট কালারও কিন্তু আরও আছে। হ্যাঁ, তো এটা কিন্তু সবগুলোই যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে নুড ভার্সনের মধ্যে দেখাচ্ছি। নুডের মধ্যে এটা একটু ডার্ক ভার্সনে আছে। তো এটা দেখেন কত সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি। প্রথমে আমি সুন্দর এই বর্ডারটা দিয়ে স্টার্ট করে দিই। বর্ডারটা দেখেন সম্পূর্ণ কিন্তু এরকম লক করা আছে, পাইপেন করা আছে মেবি না, হ্যাঁ পাইপেন করা আছে, পাইপেন করে লকটা করা। এবং সাথে যে স্টোনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বর্ডারে কিন্তু আপনারা স্টোনটা পাচ্ছেন, একটা স্টোন নিচে পড়া নাই। এইভাবে আসলে স্টোনগুলার লাগানো। দেখেন বর্ডারের উপরেই যে বডির পোর্শনটা আছে এটার মধ্যে যে ডিজাইনটা আপনারা দেখতে পারবেন অল ওভার বডিতে থাকবে। এটা দেখেন এরকম অল ওভার বডিতে থাকছে এবং স্টোনের যেই শাইনটা দেখতে পাচ্ছেন, দেখেন একটু জারকান স্টোনের মতোই লাগছে। একদম অল ওভার শাড়িতে থাকছে এই কাজটা। আর এটা হচ্ছে সুতার কাজটা, যে সুতার কাজটা যে গ্যাপ গ্যাপে, এই স্টোনের গ্যাপ গ্যাপে থাকছে, এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা, একদম সম্পূর্ণ শাড়িটাতেই থাকছে সুতার কাজটা। যেহেতু পার্টি শাড়ি অবশ্যই সেটার আঁচলটা থাকবে রানিংয়ের মধ্যে। এই যে আঁচলের লাস্ট পোর্শন পর্যন্ত আপনারা কাজটা পাচ্ছেন এবং যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা চারপাশে জুড়েই থাকছে। অল ওভার শাড়িটা দেখেন কত সুন্দর এবং দুটা বর্ডার ধরে দেখিয়ে দিই। দুইটা বর্ডারে এরকম সুন্দর করে পাইপিং দিয়ে লক করা আছে। এবার চলে যাব হচ্ছে, এটা হচ্ছে আঁচলের স্টার্টিং পোর্শন থেকে, আর এটা হচ্ছে কুচির পোর্শন থেকে। কুচির পোর্শনেও আপনারা এরকম সুন্দর করে স্টোনের ওয়ার্কটা পাচ্ছেন, একদম অল ওভার কুচিতে থাকছে। হ্যাঁ, সাথে সুতার কাজটা তো আছেই। এবং যেহেতু হচ্ছে শাড়িটা অল ওভার কাজ করা, তাই কিন্তু ব্লাউজ পিসটা থাকছে সলিডের মধ্যে। এই যে ব্লাউজ পিসটা যেটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন এরকম সুন্দর করে বর্ডার দেওয়া আছে যাতে আপনারা হাতায় ইউজ করতে পারেন। এবং সলিড যেহেতু কালারটা, এটার মধ্যে আপনারা একটা শাইনি ম্যাটেরিয়ালস দিয়ে ব্লাউজ এবং হচ্ছে পেটিকোটটা যদি মেক করে পরেন, শাড়িটার গ্লাউজটাকে মানে গ্লসি যে ভাইবটা এটা আরও বেশি বাড়িয়ে তুলবে। খুবই সুন্দর। প্রাইসটাও থাকছে একদম হচ্ছে কোয়ালিটি অনুযায়ী রিজনেবল, কারণ সম্পূর্ণ শাড়িতে আপনারা সুতার কাজ এবং স্টোন ওয়ার্কটা পাচ্ছেন। আর যেহেতু সফট একদম জর্জেট ম্যাটেরিয়ালস, এটা অবশ্যই সামার ফ্রেন্ডলি, সামারে যে কোনো অকেশনে আপনারা পরতে পারবেন। এটা দেখেন, এটা একটু হচ্ছে গ্রিন নুট কালারের মধ্যে, একটা গ্রিন বেসের মধ্যে। এটা কালারটা আসলে বলতে পারছি না, একটু লেমন বাট নুড লেমনের মধ্যে। তো এটা দেখেন, এটাও খুবই সুন্দর। আর যে গরম পড়েছে, এই গরমে আসলে কোনো বিয়ে অথবা পার্টি অ্যাটেন্ড করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। সো এই সব শাড়িগুলো পরলে কিন্তু আপনারা একদম কমফোর্টেবলি ইউজ করতে পারবেন, কমফোর্টেবলি মানে এটা পরে কোথাও চলে যেতে পারবেন, কারণ হচ্ছে এটা একদমই সফট। আর সাথে তো আমাদের অবশ্যই মানে শুধু কমফোর্টেবল মানে ফিল করলে তো হবে না, আমরা তো নিজেদেরকে অবশ্যই সুন্দর করে যাব। তো এইসব শাড়িগুলো পরলে বেশি অর্নামেন্টসও ক্যারি করতে হয় না, সাথে বেশি হাই মেকআপও দেওয়া লাগে না, কারণ হচ্ছে এগুলো এমনি একটু গর্জিয়াস, সাথে হচ্ছে স্লিম একটা ইফেক্ট দিবে, কারণ যেহেতু হচ্ছে একদম সফট জর্জেটের মধ্যে থাকছে। এটা হচ্ছে কুচির পোর্শনটা, আঁচলের থেকে স্টার্টিং পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কুচির পোর্শনটা। ব্লাউজ পিসটা থাকছে যেহেতু সলিডের মধ্যে, যার কারণে ব্লাউজ পিসটা আর দেখাচ্ছি না, একদম লাস্টে আবারও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এটার স্টোনটা কন্ট্রাস্ট ইয়েতে থাকছে, কালারের মধ্যে থাকছে। স্টোনটা একদমই মানে
চকচক করছে, আসলে অতটা চকচক করছে না, বাট কিন্তু শাড়িটাকে একটু বেশি শাইনি একটা ফিল দিচ্ছে, কারণ যেহেতু শাড়িটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে সফট জর্জেট, এটা কোনো শাইন দেবে না, বাট স্টোনের জন্য কিন্তু শাড়িটাকে একটু বেশি সুন্দর লাগছে। এবার আরেকটা কালারে চলে যাচ্ছি, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশটে কিন্তু এর মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন। তো ঘামাচ্ছি, মনে হয় এটা অফ করে গেছি, মানে তো লাইট। আচ্ছা, ল্যাভেন্ডার কালার স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন, এটাও খুবই সুন্দর। আপনারা কিন্তু যারা আউট সিটির কাস্টমাররা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমরা ভিডিওতে যে সুন্দর করে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেই অথবা শাড়ির ডিটেলসটা বলে দেই, এভাবে কিন্তু আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে ডিটেলসটাও আপনারা বুঝবেন না, আর আপনাদেরকে মেসেজে সেটা কিন্তু ডিসক্রাইব করা কোনোভাবেই পসিবল না, যার কারণে ভিডিওটা একটু খুব ভালো করে দেখলে আপনারা ডিটেলস নিয়ে ক্লিয়ারলি আপনারা একটা শাড়ি কিন্তু পারচেস করতে পারবেন। আর এটা দেখেন, এটা হচ্ছে আঁচলটা, যেটা একদমই ভরাট, একদম পুরো সম্পূর্ণ কাজ করা, সুতার কাজ করা। এই স্টোনে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা নিচেও সুতার কাজ করা আছে, এবং স্টোনটা থাকছে একটু ডার্ক কালারের মধ্যে, ল্যাভেন্ডার বেস ডার্ক কালারের মধ্যে হচ্ছে স্টোনটা দেওয়া হয়েছে যাতে কন্ট্রাস্ট একটা লুক ক্রিয়েট হয়। আর সাথে হচ্ছে এরকম সুন্দর বর্ডারটা তো থাকছে যেটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা। এবং আপনাদের সামনে আমি সবগুলো শাড়ি ওপেন করলাম, একটা থেকেও কিন্তু স্টোন পড়েনি। হ্যাঁ, এইভাবে কিন্তু আসলে স্টোনগুলো লাগানো। এবার দেখিয়ে দিব হচ্ছে কি কালার, পেস্ট স্কাই ব্লু, নুড স্কাই ব্লুর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন, এটা আরও বেশি সুন্দর, একটা থেকে আরেকটা বেশি সুন্দর। আর আমি আবারও বলে দিচ্ছি যে এগুলো যখন আপনারা গায়ে ধরে পরে দেখবেন তখন কিন্তু আপনাদেরকে আরও বেশি সুন্দর লাগবে শাড়িটাতে। সো আমাদের যেহেতু আউটলেট আছে, আউটলেটে এসে আপনারা পারচেস করতে পারছেন। তাহলে আউটলেট অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি 27 রাপা প্লাজা, শপ নাম্বার 37, 38 এবং 40, লিফটের 2। আউটলেটে আসলে আপনারা সকল ধরনের কালেকশন অ্যাভেলেবেল পাবেন। আর এর মধ্যে নিশ্চয়ই আপনারা স্ক্রিনশটটা নিয়ে ফেলেছেন। আর হচ্ছে এই সুন্দর শাড়িগুলো আবারও বলছি, গায়ে ধরে না দেখলে এটা সৌন্দর্য আমি 1% আপনাদেরকে বুঝাতে পারবো না। আর এগুলো সামার ফ্রেন্ডলি, যে কোনো পার্টিতে আপনারা পরতে পারবেন, ইজিলি ক্যারি করতে পারবেন। লাস্ট কালারে চলে আসলাম, এটা নুড বেস, এটা কি কালার, আচ্ছা পিচ কালার, হ্যাঁ নুড পিচের মধ্যে কালারটা। এটা হচ্ছে আঁচল পোর্শনটা, সম্পূর্ণ আঁচলে একদম মানে কোনো অংশ মনে হয় বাদ নাই, এইভাবে কাজ করা, এই যে এরকম সুন্দর করে সুতার কাজ করা। আবারও বলি, স্টোন কিন্তু একদম খুব ভালো করেই লক করা আছে, একটা স্টোনও একদম একটা স্টোনও নিচে পড়া নেই, এভাবে আসলে স্টোন লক করা আছে। এবং সাথে এরকম সুন্দর করে দেখেন অপোজিট সাইডটা দেখিয়ে দিই, সম্পূর্ণ শাড়ি সুতার কাজ করা, একটু গায়ে লাগার কোনো চান্সই থাকছে না। এটা আঁচলটা, এবং আঁচলের সম্পূর্ণ এভাবে থাকছে ডিজাইনটা এভাবে। এটা হচ্ছে কুচির পোর্শনটা, কুচির মধ্যেও এরকম করে স্টোন ওয়ার্ক এবং বর্ডারটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে পাচ্ছেন। সাথে হচ্ছে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছেন। ব্লাউজ পিসটা ডাবল করে দেখিয়ে দিই যাতে ডাবল মানে আপনারা কালারটা খুব ভালো করে বুঝতে পারেন। আমি মানে সাজেস্ট করব আপনাদেরকে যে এই ব্লাউজ পিস যখন বানাবেন একটু শাইনি ম্যাটেরিয়ালস দিয়ে বানাবেন, যাতে আপনাদেরকে যে এই কাপড়টা এটা যাতে শাইন করে ভিতর থেকে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে বর্ডারটা যেটা আপনারা হাতায় দিয়ে ফেলতে পারবেন। আর সম্পূর্ণ শাড়িটা তো দেখিয়েই দিলাম, সবগুলো খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আমাদের আউটলেটে এসে যদি পারচেস করতে চান, আউটলেটে এসেও পারচেস করতে পারবেন। আউটলেট অ্যাড্রেস বলে দিয়েছি, আবারও বলে দিই, ধানমন্ডি 27 রাপা প্লাজা, শপ নাম্বার 37, 38 এবং 40, লিফটের 2।